আমরা যে এলএলবি পড়েছি, আমরা হচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে, ল কলেজ আছে, সেই কলেজ থেকে 5 বছরে এলএলবি কোর্স পড়াশোনা করেছি। এখান থেকে বিএ এলএলবি করানো হয়। তো এই এলএলবি কোর্সটা করার জন্য একটা করে এন্ট্রান্স এক্সাম দিতে হয়। সেই এন্ট্রান্স এক্সামে আপনাকে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল অ্যাপটিটিউড, ইংলিশ গ্রামার, এই টেস্টগুলো নেওয়া হয়। আমরা অন্তত যখন পরীক্ষাটা দিয়েছিলাম তখন ওই ওএমআর শিটে ওই গোল গোল করে কালো করে এই জিনিসটা আমাদেরকে করতে হয়েছিল। তো আমি এবারে সিদ্ধান্ত নিয়েছি, এবছর 2026 সালে যে এন্ট্রান্স এক্সামটা হবে সেই এক্সামের জন্য আমি কিছু আপডেট দিতে থাকবো। কবে এন্ট্রান্সের ফর্ম ফিল আপ হচ্ছে, হ্যাঁ সেই ফর্ম পাবলিশ হয়েছে কিনা, ঠিক আছে, খরচাপাতি কিরকম হচ্ছে, বা যারা যারা মানে এলএলবি পড়তে ইন্টারেস্টেড, বা অনেকে আমাকে মেসেজ করে, ফোন করে জিজ্ঞেস করে যে আমি এলএলবি পড়তে চাই, তো কিভাবে কি করব। তো এতদিন আমি অতটা মাথা ঘামাইনি, কারণ আমি অনেকদিন হয়ে গেল, প্রায় 11 বছর হয়ে গেল আমি ল পাস করে গেছি। মানে 11 বছর প্লাস ওখানে 5 বছর পড়াশোনা করেছি, প্রায় 16 বছর হয়ে গেল। আমি অনেকটা ডিটাচ হয়ে গেছিলাম যে কিভাবে কি এন্ট্রান্স এক্সামিনেশন গুলো এখন হচ্ছে, আপার এজ লিমিট কিছু দিচ্ছে কিনা। তবে এবারে যেটা আমি দেখলাম যে কোনো আপার এজ লিমিট দেওয়া, মানে লাস্ট ইয়ার পর্যন্ত কোনো আপার এজ লিমিট দেয়নি, আর এবছরও দেওয়ার চান্স কম। আর যারা উচ্চ মাধ্যমিক দিয়ে যারা ভর্তি হবে তাদের মিনিমাম ওই জেনারেল যারা আছে ক্যান্ডিডেট তাদের 45%, আর এমনি যারা এসসি এসটি এরকম আছে ওবিসি তাদের মনে হয় 40% এরকম মার্কস লাগবে বেস্ট অফ 4 সাবজেক্টস, ঠিক আছে, এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল স্টাডিজ। যেটা এনভায়রনমেন্টাল স্টাডিজের নাম্বারটা ওটাকে ক্যালকুলেট করা হবে না। যাই হোক, আমি টাইম টু টাইম আপডেট দিতে থাকবো। যাদের উচ্চ মাধ্যমিকের পর 5 বছর ধরে এলএলবি পড়ার ইচ্ছা আছে কলকাতা ইউনিভার্সিটি থেকে, তারা আমার পেজটা ফলো করবে। আর আমি ইন ফিউচার একটা কোচিং দেওয়ার কথা ভাবছি। কোচিং মানে সেটা হয়তো মানে সেইভাবে পেড সার্ভিস নয়, মানে আমি আমার মতো করে আপডেট করতে থাকবো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে বা ফেসবুকের মাধ্যমে ভিডিও করে কোন কোন টপিকগুলো নিয়ে পড়াশোনা করা যেতে পারে, ঠিক আছে। এন্ট্রান্স এক্সামের জন্য ফার্স্টে শুরু করবো, তারপর সেমিস্টার ওয়াইজ। হ্যাঁ, অনেকেই আছে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করে, আমরাও বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করেছি। বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করে না ডাইরেক্ট ওই যখন আমরা এলএলবি পড়তে ঢুকছি ওখানে তো বাংলায় পড়ালেখার কোনো সুযোগ নেই, ওখানে গিয়ে একদম পুরো ইংরাজি, এবং বেয়ার অ্যাক্ট গুলো ইংরাজিতে না ভীষণই খটোমটো, মানে মাথায় ঢোকেই না, মানে কি যে বলতে চাইছে ওরা বেয়ার অ্যাক্ট গুলোতে একটা সেকশনে কি যে বলতে চাইছে সেটা মাথায় ঢোকে না। তো আমার তখনও ইচ্ছা ছিল এবং এখনো আছে, বিভিন্ন কাজের জন্য আমি সেটা করে উঠতে পারিনি। তো ইচ্ছা আছে যে আমি এই বেয়ার অ্যাক্ট গুলোকে বাংলায় ভালো করে বুঝিয়ে, যাতে যে সমস্ত স্টুডেন্টরা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছে হঠাৎ করে ইংলিশ মিডিয়ামে এসে, ইংলিশ মিডিয়াম মানে কি ওই মানে ইংলিশ কোর্সে ঢুকে মানে তারা খুবই দোনামোনায়, মানে একদম অসুবিধায় পড়ে গেছে। তো তাদেরকে হেল্প করার জন্য আমি একদম পুরো পাতি বাংলায় একটা ল ক্লাস করানোর কথা ভাবনা চিন্তা করছি। কিন্তু সেটা তখনই পসিবল হবে যখন আমি মিনিমাম 2-3 জন স্টুডেন্ট পাবো। মানে স্টুডেন্ট মানে কি, তাদেরকে আমি বলছি না যে আমাদেরকে মানে টাকা দিয়ে আমার কাছে পড়ো। স্টুডেন্ট মানে কি আমার ফলোয়ার, 2-3 জন স্টুডেন্ট ফলোয়ার যদি আমার থাকে, তারা যদি ইন্টারেস্টেড হয়, আমি তাহলে বিভিন্নভাবে তাহলে ভিডিও বানাতে থাকবো যে কিভাবে পড়াশোনা এগোনো যাবে, বা সেমিস্টার ওয়াইজ যে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের ওপর কি কি ইম্পর্টেন্ট আছে, সেমিস্টারের মানে ইন্টারনালে এক্সটার্নালে কি ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে, বা এই এন্ট্রান্স এক্সামের সময় কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, বা কিভাবে সেটাকে ক্র্যাক করা যেতে পারে, কিভাবে গভর্নমেন্ট কলেজে পাওয়া, কাউন্সেলিং এ গভর্নমেন্ট কলেজে পাওয়ার চান্সটা বাড়তে পারে। এখন তো প্রচুর প্রাইভেট কলেজ হয়ে গেছে, আমাদের সময় তো এত প্রাইভেট কলেজ ছিল না। আর 4টে গভর্নমেন্ট কলেজ তখনও ছিল, এখনো ছিল। সবসময় চেষ্টা করতে হবে গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার, কারণ গভর্নমেন্ট কলেজে খরচা হচ্ছে একদমই অতি সামান্য, যেটা একটা সাধারণ ফ্যামিলির পক্ষে চালানোটা সহজ, কিন্তু প্রাইভেট কোম্পানি এই প্রাইভেট কলেজে চালানোটা সম্ভব না।